ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। আর তারপরে গত পরশুদিন নোটিশ পাঠিয়েছিল সন্দেশখালীর 3 জনকে। আর সেই 3 জন গতকাল হাজির হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তারপর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জন কে এবং গ্রেপ্তার করা হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় বড় মোড় নিয়েছে। শেখ শাহজাহানের 3 ডানহাতকে গ্রেপ্তার করলো সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন এবং দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির উপর হামলার এটাই প্রথম এবং বড় গ্রেপ্তারি বলেই জানিয়েছে সিবিআই। শুধু তাই নয়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে রয়েছে বলেই জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের তদন্তে সন্দেশখালীতে ইডির উপর হামলার তদন্ত করছে সিবিআই। এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহানকে ইতিমধ্যে হাতে নিয়েছে সিবিআই। হামলার দিন ঘটনাস্থলে কারা কারা ছিল সেই ভিডিও দেখে অভিযুক্ত চিহ্নিতকরণের কাজ চলছে এবং এমনকি তৃণমূল নেতা নিজেই নাকি অভিযুক্ত চিহ্নিত করেছেন বেশ কয়েকজনকে। এমনকি খতিয়ে দেখা হয়েছে কল লিস্টও। ইডির উপর হামলার আগে কাকে কাকে শেখ শাহজাহান ফোন করেছিলেন সেই সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে এসেছে ইতিমধ্যে। এই বিষয়ে আরও তথ্য জানতে বাদশাহ 3 সাগরে গিয়াসউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকেও তলব করে সিবিআই। আজ অর্থাৎ গতকাল সোমবার 3 জনকে নিজাম প্যালেসে তলব করা হয়। সেই মতো সকাল থেকেই দফায় দফায় 3 জনকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই 3 জনকে জেরা করা হয়, কিন্তু দীর্ঘ জেরা পর্বে একাধিক তথ্য 3 জনই এড়িয়ে যান বলেই সূত্রের খবর। এরপরে গিয়াসউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেপ্তার করে সিবিআই। বলে রাখা প্রয়োজন, ধৃত 3 জন ঘটনার দিন ইডির উপর হামলার সময় ঘটনাস্থলেই ছিল বলেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। সেই সংক্রান্ত তথ্য এবং ভিডিও সিবিআইয়ের কাছে আছে বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, 3 জনই শেখ শাহজাহানের খুবই ঘনিষ্ঠ বলেই দাবি করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। উল্লেখযোগ্যভাবে বলা যায়, ধৃত গিয়াসউদ্দিন মোল্লা সরবেরিয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এমনকি বাকি 2 জন শাহজাহানের বাজারের দায়িত্ব আছেন বলেই সূত্রের খবর। ইডির উপর হামলায় 3 জনের গ্রেপ্তারি বড় পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সন্দেশখালীতে ইডির উপর হামলায় বড় পদক্ষেপ নিয়েছে সিবিআই। ইতিমধ্যে 3 জনকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আধিকারিকরা। আর সেই 3 জন গতকাল আসে। সকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু এই জিজ্ঞাসাবাদ পর্বে ওরা অনেক প্রশ্ন এড়িয়ে যায়। আর এই অনেক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং অসঙ্গতি ধরা পড়ায় সিবিআইয়ের হাতে ধরা পড়েন এই 3 জন। 3 জন হলো গিয়াসউদ্দিন মোল্লা, যিনি ইতিমধ্যে প্রধান ছিলেন, দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স মোল্লা শাহজাহানের যে বাজার ছিল সেই বাজার দেখাশোনা করত। ফলে এই 3 জনের ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের বাড়িতে যে চিঠি পাঠানো হয়েছিল, তলব করেছিল, তলবের মারফত আসলে জিজ্ঞাসাবাদে অনেকটা প্রশ্নের সদুত্তর না মেলায় তাদেরকে গ্রেপ্তার করেছে, এমনটা এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ফলে এই 3 জন গ্রেপ্তারের ফলে নতুন কোনো মোড় নেয় কিনা সেটা দেখার বিষয়। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।